আমি রেখেছিলাম। ওগো নবীজি, ওগো নবীজি, ওই সন্তানকে নিয়ে যখন রাত্রে বেলা যখন আমি আরাম করতাম, বাচ্চা যখন পেটে লাথি মেরে দিত, ওগো নবীজি সারা রাত্রি বেদনায় ঘুমাতে পারতাম না গো নবী। ওগো নবীজি, ওই বাচ্চাকে দুনিয়াতে যখন আমি মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, নবী গো বাচ্চাটাকে নিয়ে আমি সঙ্গে ঘরে যখন শুতাম, ডান দিকে বাচ্চাকে যখন শোয়াতাম বিশ্রাম করে দিত। ওগো নবীজি, বাম ডান দিক থেকে নিয়ে বাম দিকে যখন বাচ্চাকে শুইয়ে দিতাম, ওগো নবীজি বাম দিকেও পেশাব করে দিত। ওগো দয়াল নবীজি, আমি মা জননী আমার নিজের জায়গাতে বাচ্চাটাকে জায়গা দিতাম। ওগো নবীজি, আমার জায়গাতেও যখন আমার বাচ্চা পেশাব করে দিত, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব, ওই সন্তানের জায়গা দিয়েছি বুকের উপরে, আমি মা জননী সারা রাত্রি আমি যেন ভিজায় পার করেছে। ওগো নবীজি, বাচ্চাটাকে ছোট্ট থেকে নিয়ে যখন আমি লালন পালন করলাম, ওই সন্তান মার দয়া বুঝে ভুলে গেল, ওই সন্তান মাকে কষ্ট দিল, ওই সন্তান মা বাপকে খেতে দিল না, ওই সন্তান বাপ মাকে আপনার কিনা ভালোবাসলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে যেই সন্তান বাপ মার সেবা করে না, আল্লাহ বলতেছে ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না, শুধু সিজদা ঠেকাই হবে। জি, আগে নিজের বাড়ির বাপ মার সেবা করো, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবে। এখন নিজের বাড়ির বাপ মাকে আপনি ভালোবাসছেন না, দেখভাল করছেন না, আপনার বাপ মার কথা মতো চলেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কখনো সন্তান নয়, মার প্রতি জুলুম করতেছে। তাই আপনাদেরকে বলতে চাই, বাপ মার প্রতি কেউ রাগান্বিত করবেন না, বাপ মাকে কেউ দুঃখ দিবেন না। কোন সন্তানের কথাতে মা যদি এক ফোঁটা দুঃখতে জল ফেলিয়ে দেয়, জাহান্নামের আগুন তার কবরে একবারে জ্বলতে থাকবে। বাপ, তা আপনাদেরকে বলতে চাই, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, বাপ মাকে কেউ বাবাজি কষ্ট দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকের, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার আমার নবীজি বলছে, গো বুড়ি মা, কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে, ওগো বুড়ি মা, তার সন্তান কখন জান্নাতি হতে পারে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বুড়ি মা গো, আপনার সন্তানের কবরের পাশে চলুন নাও। যখন বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, যখন বুড়ি মাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো, এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফা বলছো, গো বুড়ি মা, তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা সন্তান কবরের দিকে তাকিয়েছে রে বাবা, কবরে যেন দাও দাও করে আগুন জ্বলতে আছে, সন্তানটা মা মা করে চিৎকার করতে আছে রে বাবা। মা জননী চোখের পানি ফেলে বলছো, গো দয়াল নবীজি গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি, আমার সন্তানকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম, সেই দিন জন্ম দিতে গিয়ে যতটা কষ্ট হয়েছিল গো নবী, আজকে তার থেকে জানো নবী গো 4 গুণ কষ্ট বেশি পেতেছে। আমার নবী বলছে, বুড়ি মা, তোমার সন্তানকে দিল থেকে মাফ করে দাও। বুড়ি মা চোখের পানি ফেলা বলছে, নবী গো, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যুবকদেরকে বলতে চাই রে ভাই, নামাজ পড়ো, মার সেবা করো, নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, মার খেয়াল করো, নামাজ পড়ো, মায়ের সেবা করো, নামাজ পড়ো, আমল করো, মায়ের খিদমত করো, মরার পরে জান্নাতি জান্নাতে। কি গো, ঠিক না? এখন মা বাপকে এক মুঠো ভাত দিবে না, আর তুমি মসজিদে যে তুমি 5 বেলা সিজদা ঢুকবে, আল্লাহ বলছে তোর ওই নামাজ কবুল হবে না।
কবুল হবে না। আগে বাপ মার সেবা করো, যেই বাপ মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। নাকি বলছে জি বেরাদার, এই যে আমার ভাই মোহাম্মদ আব্দুল বাকি মোল্লা সাহেব, তিনার মাকে মোহাব্বত করে, বাবাকে মোহাব্বত করে প্রত্যেক বছর বছরে মিলাদের আয়োজন করেন। নিশ্চয় তিনা বাপ মাকে ভালোবাসেন। এই করে কি করে না বাপ? জি, দিল্লি থেকে এসে তার বাপ মার জন্য দোয়ার ব্যবস্থা করেছে। দিল্লি থেকে এসে বাবাজি বাপ মার জন্য এই দোয়া মাহফিলের ব্যবস্থা করেছে। তার বাপ মাকে ভালোবাসে না, বাসে না? ইনশাআল্লাহ বলো ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে প্রত্যেক বছরে তার বাপ মার এই রকম দোয়া করার জন্য তৌফিক দান করে। জোরে বল আল্লাহু আকবার। বাবা যা শুন, তাই মেন উদ্দেশ্য হলো নামাজ রোজা করেন, সবই করেন, কিন্তু নামাজ রোজা আগে শুরু করার আগে মা বাবার সেবা করেন। দেখবেন আল্লাহ খুশি হবে। কি খুশি হবে না? জি, মা বাবা খুশি করলে পরে আল্লাহ খুশি হবে। আর মা বাবা যদি দুঃখ পায়, আপনার সব কিছু বেকার হয়ে যাবে, আপনি জীবনে কোনদিন কামিয়াব হতে পারবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আমিন। বেরাদার চলুন, এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে বাপ মার সেবা হলো। ভালো করে বুঝবেন, বাপ মার সেবা করছেন, এবার নামাজ। কি নামাজ? তাহলে আমরা অনেকে মানুষ বাবা যে নামাজ পড়ি, এখনো মুসল্লিকে দেখা যায় আত্তাহিয়াত কিভাবে পড়তে তাই জানে না। আচ্ছা, নামাজের ভিতরে আত্তাহিয়াতটা পড়াটা কি জানা আছে কারো? নামাজে বৈঠকে যখন বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, এটা পড়াটা কি ওয়াজিব। যদি না পড়া যায় তো নামাজ হবে না। জি, নামাজের ভিতরে আত্তাহিয়াত যদি না পড়ে তো নামাজ হবে না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে এই আমাদেরকে নামাজ শুরু করার আগে আত্তাহিয়াত কিভাবে পড়তে হবে, দুরূদ শরীফ কিভাবে পড়তে হবে, দোয়ায়ে মাসুরা কিভাবে পড়তে হবে, ডানে বামে সালাম কখন ফিরাতে হবে, কখন হাত তুলে বাবাজি সানা পড়তে হবে, এগুলা আমাদেরকে জানতে হবে না? হবে না? মুসলমান ঘরে জন্ম নিয়েছি, একবার ইমামের কাছে যান, বসেন। এখন কিছু কিছু মুসলমান যায় ইমাম সাহেব শিখায় না, ইমাম সাহেব শিখায় না। আরে ভাই, তুমি যদি মধু খেতে যাও, তুমি দুধ থেকে মধু পাবা না? মধুতে গিয়ে হাত ভরতে হবে তো মধু পাবা নাকি গো? জি ইনশাআল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই, এই ছোট পেরেন্টে ছোট মানুষ যা বলবে একটু শুনেন বাবজি, মন দিয়ে ইনশাআল্লাহ। আর যদি শোনার পর আমল করতে পারেন তো খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন। এটা জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকের, এই বাবা যে চলুন, একজন আল্লাহর নবী ছিলেন, তার নাম বাবাজি হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। আর সাথে আল্লাহর সঙ্গে কথা বলতেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, মুসা নবী তিনি একদিন তুর পাহাড়ে গিয়ে বলতে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। জোর হবে না? মুসা নবী বলছে, আল্লাহ গো, আমার একজন বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই মুসা নবী তুমি বন্ধুর নিতে চাও? বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার মুসা কালিমুল্লাহ, তোমার একজন বন্ধু আছে, তার নাম হলো কসাই। কসাই মানে বুঝেন? জি, গরু জবাই করে কসাই। আল্লাহ বলতেছে তোমার বন্ধু হবে কে? একজন কসাই। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ আমার বন্ধু কসাই হতে যাবে কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে গো মুসা কালিমুল্লাহ, তুমি তো কসাইয়ের ব্যাপারে জানো না, তার জন্য তুমি এই কথা বলতেছো। মুসা নবী বলছে, আল্লাহ গো, আমি কসাইটাকে দেখতে চাই, সে কি এমন ভালো কাজ করে, কি এমন ভালো কাজ করে আমরা জানতে চাই, দেখতে চাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিক, মুসা নবীকে বলে, এ মুসা নবী, অমুক শহরে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে, সেখানে গিয়ে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। মুসা নবী তুর পাহাড় থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাজারে প্রবেশ করেছে, একজন কসাই যেন গোশত বিক্রি করতে আছে। বাবা যে মুসলমান ভাইরাও, মুসা নবীকে বলতেছে, আসসালামু আলাইকুম। কসাই বলতে, ওয়ালাইকুম আসসালাম। বললে, কে আপনি? কসাই বলতেছে, কে আপনি? তো মুসা নবী বলতেছে, আমি হলাম একটা মেহমান, আমি হলাম
একটা মেহমান, কিন্তু তিনি চিনা দিচ্ছে না যে আমি মুসা নবী। উনি দেখতে চায় যে মুসা নবী বলতেছে আল্লাহকে, আল্লাহ গো আমি কসাইকে দেখতে চাই, আমার বন্ধু কেন কসাই হবে নাকি গো? জি, আমি এটা দেখতে চাই। বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কেরাবো, এদিকে মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার বাড়ি যেতে চাই, মেহমান নিয়ে চলো। কসাইটা আপনার দোকান বন্ধ করে দিয়ে বাবাজি সঙ্গ করে কিছু কলিজা নিয়েছে, গোস্তের কলিজা নেওয়ার পরে মুসা নবীকে টুকটুক টুকটুক করে কসাইয়ের বাড়িতে নিয়ে গেছে। মুসা নবীকে একটা ঘরে বাবা সুন্দর করে আপনার সম্মান করে বসিয়েছে। বসিয়ে দেওয়ার পরে বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কেরাবো, কসাই বলতেছে বলো গো হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান, তবে একটু খানিক আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বলে কেন? বলে আমার একজন বৃদ্ধা মা আছে, মায়ের আগে সেবা করব তারপরে আপনার করব। এটা জোর হবে না? মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও। মুসা নবী তিনি ঘরের ভিতরে আপনার বসে আছে। বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কেরাবো, কসাই গিয়ে তিনার মা জননী বিছানাগত, মা জননী আপনার বিছানা পেশাব করে দিয়েছে রে বাবা, মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে। এই কসাই মাকে তুলায়া বিছান পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করায়া দিল। মা জননীকে যখন গোসল করায়া দিল, বিছানাগুলো বাবা চেঞ্জ করে দিয়েছে। এদিকে বেরাদারও কসাই নিজের হাতে গোস্তের কলিজাগুলো রান্না করেছে। রান্না করার পরে এই আপনার কসাইয়ের বিবি বলতেছে বলে স্বামী গো ওটা কি রান্না করেন? বলে আমি কলিজা রান্না করতেছে। বলে স্বামী গো আমাকে দুখান কলিজা দিবেন নাকি? বলে না। বেটাতে বলছে আব্বা দুটা কলিজা দিবেন নাকি? বলে না। বিটিতে বলছে আব্বাকে দুটা কলিজা দিবেন নাকি? বলে না। বলে আব্বা জান কেন দিবেন না? কসাই বলতেছে আমার বিবি বিটি বেটা শোনো শোনো, আমি এই কলিজা নিজের হাতে রান্না করতেছি শুধু আমার মা জননীর জন্য। আগে মা খাবে, তারপরে বাঁচলে তোমরা খাবে। এখন বলুন বাড়িতে গোশ মাছ লাইনে লাইনে যে এখন শ্বশুর শাশুড়িকে দেওয়া ভুলে গেছে, আছে না? নাই শ্বশুর শাশুড়িকে আগে নিজের উদ্ধার করবে, তারপর বাঁচলে পরে হার গেলে শ্বশুর শাশুড়িকে দিবে, আছে না? নাই খবরদার মাই কথা করবেন না। যে জিনিস খাবার ভালো মন্দ নিয়ে আসবেন আগে শ্বশুর এবং শাশুড়িকে দিবেন, ওই খানার আল্লাহ বরকত বাড়ায়া দেবে। কি করে দিবে না? এই দেখেন বাবাজি মুসলমান সোনা মানিক আপনার ইনি এই যে আপনাদের এখানে আসলাম, আমাদের মুসলমানদের ভিতরে কিছু শয়তান লুকিয়ে আছে, আছে না? নাই কালকে বাবাজি জালসা করতে গেছিলাম কলকাতা, বুঝতে পারলেন? তো কলকাতা গেলাম, তো গিয়ে বাবাজি এমন কমিটির লোক বাবাজি সম্মান টম্মান করে খাইয়ে দিয়ে স্টেজের উপর উঠিয়ে দিলে। 2.5 ঘন্টা ওয়াজ করলাম। 2.5 ঘন্টা ওয়াজ করা আসার পর বাবাজি কমিটি গুলো আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করলো রে বাপ, মনে হচ্ছে এরকম হেন্দুরা করে না, এরকম হন্দেও করে না। কি জানেন, ওনার সঙ্গে কথা বলা হয়েছে ভাই আমি 4 চাকা নিয়ে যাব, 4 চাকা নিয়ে যাচ্ছি, আমার এত টাকা খরচা হবে, আপনাকে এটা দিতে হবে। হ্যাঁ, তখন বাবাজি কলকাতা আপনার কমসে কম 13-14 হাজার টাকা বলা হয়েছিল। আমি যে দেখেন আমাকে লেন চা না লেন, কিন্তু আমার ড্রাইভার আছে, তেল খরচা আছে, হ্যাঁ এটা সেটা আছে, এই নিয়ে আপনাকে 14,000 টাকা দিতে হবে। তো বেরাদ ইসলাম এমন শয়তান লোক যখন এবার বিদায় করবে টাকা ধরেছে বাবাজি 8,000 টাকা, আমার খরচা হয়েছে কিন্তু 9,000 টাকা। খরচা কত? 9,000 টাকা খরচা হয়েছে, খাওয়া দাওয়া টুল ট্যাক্স, হ্যাঁ তারপরে বাবাজি এটা সেটা দিয়ে 9,000 টাকা খরচেছে ড্রাইভার ধরে। তা আমি বললাম যে দেখেন আপনারা যে আপনাদের সঙ্গে কমিটির সঙ্গে কথা বলে আমি এসেছি, আপনারা যে এত টাকা কম করছেন এটা কখনো মানতে পারে না। 1,000-2,000 টাকা কম করে সেটা মানা যায়, আপনি একবারে 3-4 হাজার টাকা কমেছেন এটা কখনো মানতে পারবো না। তো বাবাজি মুখে দাঁড়িয়ে আছে, নমাজ পড়ে, অথচ বাবাজি আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে যা আপনাদের সম্মুখে বলতে পারবো না আমি। জি এই বুঝে বাড়িতে বারহান, আপনার মতন বক্তার দরকার নাই, আপনার মতন এমক দরকার নাই, আপনাদের মতন এই দরকার নাই, এই টাকা লিচ্ছেন সর রক্ত খাচ্ছেন, এই টাকা লিচ্ছে হ্যান খাচ্ছেন, এত দুর্ভাষা করেছে বাবজি, মনে হচ্ছে ওর বাড়িতে থেকে মনে হচ্ছে ও থুতু ফেলে পালিয়েছে। তাহলে একজন চিন্তা করুন, একজন মুসাফির ব্যক্তি তার বাড়িতে গেছে, আর মুসাফির ব্যক্তির সঙ্গে যদি এইরকম দুর্ব্যবহার করে তাহলে ওই মুসলমান হতে পারে?
জি মুসলমান হতে পারে না। আর এই মুসলমানদের জন্য বাবাজি আজ ঝামেলা চলতেছে। জি এই মুসলমানের জন্য আজ ঝামেলা চলতেছে দুনিয়াতে। তাই বলতে চাই বেরাদার ইসলাম, তো বেরাদার ওই জায়গাতে দুধবা চোখের পানিও ফেলেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি দেখেছেন মুসাফির ব্যক্তির সঙ্গে এই রকম দুর্ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহকে দিয়ে এসেছি, আল্লাহ ঠিক একদিন বিচার করবে, না করবে না গো? জি করবে ইনশাআল্লাহ, আল্লাহ আছেন দেখছেন, ইনশাআল্লাহ করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই হোক এই কসাই আপনার কি বলতে লাগলো, বলছে বেটি আগে মা খাবে তারপরে তোমাকে দেওয়া হবে না। মা জননী বিছানা শুয়ে আছে, মাকে বলছে মা গো তোমার হাতে আমি নিজে কলিজা রান্না করেছি, গোস্তের কলিজা খান। মা জননীকে খাওয়াচ্ছে, মা বাবা আপনার ঝরঝর করে পানি ফেলছে, বেটা গো ওগো বেটা আমার তো আরো দুটো বেটা আছে, তারা লক্ষ্য করে না, খোঁজ লাই না, খবর লাই না, কিন্তু বেটা তুমি নিজের হাতে রান্না করে দিচ্ছ গো বেটা, তোমার দুঃখ দেখে আমি সইতে পারি না। ওগো বেটা নিজের হাতে রান্না করে তুমি আমাকে খাওয়াতেছো, তবে বেটা গো আমি আল্লাহর কাছে দোয়া করে দিই আল্লাহ যেন তোমাকে বড় লোক বানায়া দেয়। দ্বিতীয় নাম্বার দোয়া বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা জনন চোখের পানি ফেলে বলছে বেটা গো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বেটা গো তুমি আমার জন্য একটু দোয়ার ব্যবস্থা করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সব মুসা নবী ঘর থেকে দেখতেছে রে বাবা, মুসা নবী ঘর থেকে দেখতেছে, এদিকে কসাই বাবা মার সেবা যত্ন করার পরে বলছে হুজুর এবার আপনাকে আমি সেবা করব। মুসা নবী বলছে এ কসাই গো কসাই, তবে শুনে নাও তোমার মাকে তুমি ওটা কি করতেছিল বলো নাও। কসাই চোখের পানি ফেলে বলছে হুজুর গো আমার মাকে আমি খুবই মহব্বত করি, আমার মাকে আমি ভালোবাসি, সেই গোস্তের ব্যবসা করি, প্রত্যেকদিন মার জন্য কলিজা বাড়িতে নিয়ে এসে নিজের হাতে রান্না করে মা জননীকে খাওয়াই। আমার মা জননী দোয়া করেছে গো নবী, আমার মা জননী আমার জন্য দুটো দোয়া করতো। মুসা নবী বলতেছে বলো গো কসাই বলো না, বলো কি দোয়া করতো বলো নাও। তখন বলতেছে বলে হুজুর আমার মা জননী দুটো সব সময় দোয়া করতো, বলে কি দোয়া? তখন বলতো বলে আল্লাহ গো আমার মা জননী এই বলে দোয়া করতো, বলে কি বলে দোয়া করতো? তখন কসাই বলছে বলে হুজুর আমার মা জননী দোয়া করতো আল্লাহ আমার বেটা আমার এই রকম সেবা যত্ন করতেছে, আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত বড় লোক বানায়া দিয়েছে, এত বড় লোক বানায়া দিয়েছে আমার আল্লাহ, আমার মতো দুনিয়াতে এলাকার ভিতরে বড় লোক কেউ নাই। এটা জোর হবে না বাবা যে মুসলমান? এই কথা যখনই বলা তো মুসা নবী, তিনি যে মুসা নবী কিন্তু কসাই কিন্তু জানে না, বুঝলেন না, জানে না। মুসা নবী বলতেছে এই কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতে বলো না। তখন বলতেছে বলো হুজুর গো এটা বলতে পারবো না, যে তো মনের আশা পূর্ণ হবে না। একবার মুসা নবী বলতেছে কসাই একবার তো বলেই দেখো না। তখন কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। একটু জোর হয় না? মুসা নবী বন্ধু বানায় নিও। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বলছে কসাই গো তুমি কি আমাকে চিনতে পারলে না? কসাই বলতেছে কে আপনি, কোথায় আপনার বাড়ি বলুন নাও। তখন বলতেছে বলে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? তখন বলতেছে বলো গো হুজুর আমি তো আপনাকে চিনতে পারি না। মুসা নবী বলতেছে বলো গো কসাই বলো না আমি কে চিনতে পারো না, বলো হুজুর নাও। তখন বলছে এ কসাই আমি হলাম সেই মুসা নবী।
জোরে হবে না? আমি হলাম সেই মুসা নবী। এক গোসাই আমি যখন আল্লাহর কাছে তুর পারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ বলতেছে তোমার বন্ধু হবে কসাই। আমার কসাই যদি বন্ধু হয় নিশ্চয় সে ভালো কাজ করে, নাইলে সে আমাকে বন্ধু বানাতে দেবে না। তাই বন্ধু গো তোমাকে দেখবার জন্য আমি চলে এসেছি। তুমি আমার বন্ধু হয়েছে একটার কারণে, মায়ের সেবা করার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া করার কারণে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বন্ধু বানায়া নিয়েছে, এবং কিনা জান্নাতীও বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, বাপ মার সেবা করবেন, বাপ মাকে দেখভাল করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, বাপ মার যারা সেবা করবে আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি এইটুকু বুঝতে পারলেন যে বাপ মার সেবা করতে হবে। বাবাজি আমাদের এই মাইক ওয়াজ হয় না কেন বলুন তো? আমাদের বেরাদার এখন থেকে নাই প্রায় এই বছরের 9 মাস জালসার ডেট বুকিং করা থাকে। এই যে আপনার এখানে করলাম আজকে, কাল কাছে আপনার এই আপনার জঙ্গিপুরে, এরকম নিয়ে তারপর আপনার চলে এলাম মালদা, দিনাজপুর, কলকাতা, হাওড়া, দিল্লি পর্যন্ত আপনার যায় যেখানে মুসলমান থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই যে এই মাইকে যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়াজ করতে যেত, গলাকে বসে আবার ফ্র্যাকচার করে দিবে, আর দ্বিতীয়বার জালসা করতে পারবো না। তো যাই হোক ভাই আমার, আমাদের বাড়িওয়ালা যিনি মাইকের কথা বলেছে ঠিক, কিন্তু ইনিও বুঝেননি আর ঠিকভাবে মাইকটাও সেটিং করতে পারেনি। হ্যাঁ, মাইকের আওয়াজ ঠিক আছে, কিন্তু একটু ইকোটা যদি থাকতো তো বক্তাদের কষ্টটা হয় না। আর অনেকে মানুষ যায় হুজুর ওয়াজ করুন, কিন্তু যে ওয়াজ করছে সেই বুঝছে কত কষ্ট হয়, বুঝলেন না? যে ওয়াজ করবে আগে আধ ঘন্টা বকে দেখো মাইকে কত কষ্ট হয়। মানুষ ভাবছে যে 2 ঘন্টা বকে দেয় টাকালে বাড়ি পালিয়ে গেল। হ্যাঁ, কিন্তু 2 ঘন্টা বক্তব্য দিতে গিয়ে কত যে পরিশ্রম করতে হয়, কত যে আপনার কষ্ট করতে হয়, একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না, হয় না? এদিন এই বয়সে বাবাজি পেটে ফ্যাটি লিভার হয়েছে, কি করবেন? এই বয়সে ফ্যাটি লিভার হয়েছে, মানে যেখানে যাচ্ছে সেখানে গরুর মাছ গোশ ডিম খাচ্ছি গভীর রাত্রিতে। তো বেরাসলাম মুআদ্দাস সামানিকরাম, যাই হোক আপনাদেরকে বলতে চাই, এই যে সারা রাত্রি জাগরণ করে বাবাজি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে যা পরিশ্রম হয়, এটাই দ্বীন ইসলামের খিদমত। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই রকম ভাবে দ্বীন ইসলামের খিদমত যেন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বাবাজি এবার দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার কথা আমি বলবো, আমার বক্তব্য শেষ করব। চলুন 3 নাম্বার হচ্ছে বেরাদার আমার আল্লাহ বলতেছে বলে বান্দা সঠিকভাবে নামাজ পড়ো। বোঝা গেছে কিছু? সঠিকভাবে নামাজ আদায় করো। এখন মুসলমানদের ভিতর দেখা যাচ্ছে কোন ভাইকে যে ভাই গোসল ফরজ জানো, জানে না। এক জায়গায় জালসা করতে গেছে যে ভাই গোসল ফরজ জানেন? বলে জানি জানি। আরে ভাই জানো তো বলো তাহলে। বলে জানি জানি। আরে ভাই বলো না গো, জানো তো? তো বলছে হুজুর 3টে। আম্মা তো মনে হচ্ছে যা ভুলে তো দিলে রে, 3টে তো বলে দিল গোসল ফরজ 3টে। তো ওকে বলছে যে ভাই তাহলে কি কি বলো? আচ্ছা হুজুর তেল, সাবান, গামছা। বুঝলেন না? বুঝে তেল, সাবান, গামছা। তাহলে বাবাজি মুসলমানের ঘরের ছেলে যদি হয়ে যদি তেল, সাবান, গামছা বলে, তাহলে ওই মরার পরে কোথায় যাবে দেখেছেন? গোসলের ফরজ যে সঠিকভাবে করবে না, মরা কাল পর্যন্ত তার শরীর নাপাক থাকবে। বোঝা গেছে না? নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি, যখন আপনি ফরজ গোসল আদায় করতে যাবেন এই দোয়াটা পড়তে হবে। আর আপনার কিনা 3টা হচ্ছে ফরজ গোসল। 1 নাম্বার হচ্ছে বাবাজি গড়গড়া করা, কিন্তু রমজান মাসে করেন না ভুল করে। গড়গড়া করতে যে এক ঢোক যদি পানি চলে যায় তো রোজা ভেঙে যাবে, ঠিক না? তো রমজান মাসের পরে অত গড়গড়া করতে হবে না, একটু কুলি করে ফেলে দিতে হবে রমজান মাসে। আর রমজান মাস বাদ দিয়ে 3 বার মুখে কুলি করে গড় 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 করে আপনার 3 বার গুলো করতে হবে। হ্যাঁ, একটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের নরম হাড়, ভিতরে হাড় আছে দেখেন নরম হাড়, ওই হাড় পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তার ফরজ গোসল আদায় হবে না। আমরা মুসলমান জানি শুধু বাবাজি ওই গরুর গোশ খাইতে জানি, আর ওই আপনার বিহার বাড়িতে ডিজে বক্স বাজাতে জানি।
ঠিক না জি? তো বাবাজি মুসলমান যাই হোক, আসুন এই নামাজের গুরুত্বপূর্ণ কে দিয়েছে একবার শুনে যান। আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসেছেন, সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছেন। কি আলোচনা? আমার নবীজি বলতেছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোর হবে না? আচ্ছা বলুন না, আমি যদি নামাজ না পড়ি বাবা যে জান্নাতের গেটে দাঁড়ায়, জান্নাতের তালা খুলবে। যদি নামাজ পড়ো অটোমেটিক জান্নাতের তালা খুলে যাবে, জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছে, এই সাহাবীরা গো তোমরা শুনে নাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। সমস্ত সাহাবীরা যখন বাবা শুনেছে, ওই জায়গাতে একজন সাহাবী ছিল বাবাজি, তার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়া নিজের বিবিকে বলছে, বিবি গো আজকে রহমাতাল লিল আলামিন তিনি বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো আজ থেকে আমরা নামাজ কাজা করব না গো বিবি, আজ থেকে নামাজ আদায় করব। বিবি গো আজ থেকে নামাজ আদায় করব। বাবাজি মুসলমান ভাইরাও, সেই দিন থেকে স্বামী স্ত্রী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার বিবিতে বাবা নামাজ পড়তে লাগলেন। বাবা কোনদিন নামাজ কাজা করে না বেরাদার, কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায়। নবীর পেছনে যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গিয়া বাবাজি ডানে বামে সালাম ফিরায়, কিন্তু বাবাজি কোনদিন দোয়া করে না। এদিকে নবীর সাহাবীরা বলছে, বলে নবী গো আব্দুল্লাহ আনসারী কি দোয়া করে বুঝি না, কি নামাজ পড়ি কিছুই বুঝি না। নবী আমার বলতেছে, বলো গো আমার সাহাবীরাও কি কথা বলো। তখন সাহাবীরা বলছে, নবী গো আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়েন, কিন্তু নবী গো ডানে বামে সালাম ফিরাই, কোনদিন হাত তুলে দোয়া করে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো আমার নবী মুস্তাফা বলতে, যোগ আমার সাহাবীরাও আমি যাব, আমি আপনার কিনা আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কেন নামাজের শেষে দোয়া করে না? ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে কি বাবা এক পা দুপা করে এসেছেন। আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সামনে বাবা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। নবীজি তিনবার সালাম দিলেন। কবার? তিনবার সালাম দিলেন। সালামের বাবা জবাব পেল না। আমার নবী মুস্তাফা তিনি মসজিদে নববীর দিকে আপনার রওনা হতে লাগলো রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে, কিন্তু সালামের জবাব দিতে পারলো না। কেন জানেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে, বিবি গো বিবি গো তাড়াতাড়ি করে তুমি নামাজটা সমাপ্ত করো, আর তোমার পরনের কাপড়টা দাও। আজকে দু জাহানের বাদশা আমার বাড়িতে এসে সালাম দিয়েছে, আমাকে পেল না গো, আমাকে পেল না। নবী আমার সালাম দিয়েছে, সালামের জবাব দিতে পারে না। আব্দুল্লাহ আনসারী নিজের বিবির কাছে কাপড়টা নিয়ে, বাবা আপনার শরীরে পরিধান করি। আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূরে চলে গেছে। নবী মুস্তাফা অনেক দূরে বাবা চলে গেছে রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে নবীকে কি কথা বলা যায়। এদিকে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ে ধাপ ফেলিয়ে ফেলিয়ে ফেলে বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে আমি গেছিলাম, তিনবার সালাম দিয়েছি, সালামের জবাব কেন পাই নাই? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে একটু চলুন নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বাড়িতে যখন বাবা নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়িতে বাবাজি ঘরের ভিতরে একটা গর্ত
গর্ত করা আছে রে বাবা। আমার নবী মুস্তাফা গর্তের কাছে দাঁড়ায় আব্দুল্লাহ আনসারীকে বলতে, যোগ আব্দুল্লাহ আনসারী, এটা কিসের গর্ত বানিয়ে রেখেছো ঘরের ভিতরে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি যে মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী, আপনি ডানে বামে সালাম ফিরালেন, কিন্তু নবী গো, ও গো দয়াল নবীজি, আমি কোনোদিন দোয়া করতে পারি না। এই কারোর জন্য নবী গো, আমি এমন একজন সাহাবী গো নবী, আমার বাড়িতে একটাই কাপড়, জোর হবে না, নবী গো আমার বাড়িতে একটাই কাপড়, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি দোয়াটা করি না গো নবী। আমি তাড়াতাড়ি করে সালাম ফিরায়া বাড়িতে এসে আমার পরনের কাপড়টা বিবিকে দিয়ে দিয়ে বিবি তখন নামাজ আদায় করে। নবী গো আমি তখন ওই গর্তের ভিতরে বসে থাকি। নবী গো যখন আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছে। ওগো যুবক ভাইরা, যে আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে বাবা স্বামী স্ত্রী নামাজ পড়েছে, তাইলে বলুন না আমাদের ঘরের মুসলমানদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ আদায় করতে পারি না, তাইলে বলুন আমরা কি সঠিক মুসলমান হতে পেরেছি? কি গো পেরেছি? পারেনি বাবা। মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এদিকে আব্দুল্লাহ আনসারী তিনি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা নবীকে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব, ও গো দয়াল নবীজি, আমি গরিব সাহাবী একটা কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। নবী গো যখন আপনি সালাম দিলেন, আমি তখন একটু খারাপ অবস্থাতে ছিলাম, তার জন্য আপনার সালামের জবাবটা দিতে পারেনি। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও গো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, জোর হবে না, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, এক পা দুপা করে আপনার বেরাদর ইসলাম আমার নবীজি বাড়ি থেকে বিদায় নেবে, আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নেবে। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তুমি আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলো, মসজিদে নববীতে চলো। নবী আমার চলেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলেন পেছনে পেছনে। যেতে যেতে বাবা রাস্তাতে একটা খেজুরের গাছে জানো বাবাজি দুটো বাচ্চা বাঁধা আছে, হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবীজি ওই বাচ্চা দুটোকে যখন দেখেছে রে বাবা, আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, মুসলমান নামাজ পড়ে বাচ্চাদের খোঁজ নেয় না। ওগো আব্দুল্লাহ আনসারী, চলো তো যাই, বাচ্চা দুটো কেন কান্না করতে আছে, খেজুরের গাছে বাচ্চা দুটো বাঁধা কেন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আব্দুল্লাহ আনসারী এবং আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে কে বলতে, জগা বাচ্চারাও, তোমাদেরকে খেজুরের গাছে কে এইরকম ভাবে বেঁধে রেখেছো বলো না, বলো। বাচ্চা দুটো কেঁদে বলছে, নবী গো, আমরা দু ভাই 7 দিন ধরে অনাহার আছি গো নবী, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো নবী। এই খেজুরের গাছে আমরা দুই ভাইয়ে দুটা খেজুর খেয়েছে, তারই জন্যে আমাদের দুই ভাইকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। নবী গো, নবী গো, খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে আছে। বেরাদার, আমার নবীজি টুক 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 করে আপনার মসজিদে নববীতে গিয়ে বাবা কান্না করতে আছে। হযরত ওমর ফারুক বলছে, নবী গো, কি আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে বলুন না। নবী গো, একবার শুধু বলুন, গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। কিন্তু
নবী গো আপনার চোখ মুবারকের পানি সহ্য করতে পারবো না। এদিকে বাবা আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার চোখ মুবারকের পানি আমরা সহ্য করতে পারি না। কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোনো মতে কথা বলে না। হযরতে তলহা তিনি বলছেন নবী গো কে দুঃখ দিয়েছে, হযরতে জুবাইর বলছে কে দুঃখ দিয়েছে। এদিকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরাও তিনি আপনার নবীর কাছে এসেছে নবী গো আপনি কান্না করছেন কেন? আমার নবী তখনই মুখ মোবারক খুলে বলতে জগ উসমান গনি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও ওগো উসমান গনি তুমি পারবে। কেন না উসমান গনি এত ধন দৌলতের মালিক ছিল রে বাবা, টাকা পয়সার মালিক ছিল। আমার নবী বলছে উসমান গনি ওই যে এক ইহুদি খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছে, দুটো খেজুর খাওয়ার কারণে ওই বাচ্চা দুটো আমার কাছে যতক্ষণ না নিয়ে আসবে আমার নবীজি বলতেছে চোখের পানি বন্ধ হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে গো ইহুদি তোমার যে খেজুর গাছটা রাস্তার ধারে যে দুটো ছেলেকে বাঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলছে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে, যা চাইবে তাই দেব, একবার শুধু বলো কত টাকা নেবে। ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে সব কিছু চেয়ে নেব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাও ইহুদিটা বলছে উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নেব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে যাও আমি তোমাকে 100টা খেজুরের গাছ আমি দিয়ে দিলাম একটা খেজুরের গাছের পরিবর্তে। এটা জোর হবে না? এই ইহুদিটা বলছে উসমান গনি গো তবে শোনো গো শোনো, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি 100টা খেজুরের গাছ আমাকে দিয়ে দিয়েছে, কারণটা কি? উসমান গনি বলছে ওরে ইহুদি রে আমার খেজুরের বাগানের থেকে টাকা পয়সা ধন দৌলত টাকা বাড়ি থেকে আমার নবী মুস্তাফার চোখে মুবারকের পানির দাম বেশি রে। আমার নবী মুস্তাফার চোখের পানি বন্ধ করতে হবে। যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিন্তু তৈরি হতো না, যে নবী না হলে পরে নামাজ পেতাম না, যে নবী না হলে পরে কোরআন পেতাম না, যে নবী না হলে পরে হাদিস পেতাম না। বাবাজি মুসলমান ভাইরাও উসমান গনি বলছে ওরে ইহুদি আমার নবীর মোহাব্বতে আমি উসমান সব দিয়ে দিতে রাজি। এটাই হচ্ছে নবীর প্রতি মোহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। জোরে বলেন। 100টা খেজুর গাছ নিল, একটা খেজুর গাছ কে নিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চা দুটোকে বাবাজি খেজুর গাছে আপনার বেঁধে রেখেছে, বেঁধে রাখার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাচ্চা দুটোকে টুক 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 করে আমার নবীজির দরবারে হাজির করলো। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো 7 দিন ধরে অনার আছি গো নবী। আমার নবী উসমান গনিকে বলছে উসমান গনি এক কাজ করো গো, জলদি করে যাও, যাওয়ার পরে খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে যাও, আমি বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াতে চাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবাজি খেজুর নিয়ে আসা হলো। খেজুর নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে বাবা নিজের হাতে খেজুর খাইয়ে দিল। খেজুর খাইয়ে দেওয়ার পরে আমার নবী বলছে বাচ্চাগুলো বলো তোমার আব্বার নাম কি বলো। বাবাজি মুসলমান বাচ্চা দুটো আব্বার নাম জীবনে বলে না। আমার নবী বলতেছে বলো গো বাচ্চারা বলো তোমার আব্বার নামটা কি বলো। দোনো বাচ্চা বাবাজি হযরতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল্লাহ আনসারীর মুখের দিকে তাকাতেছে, মুখ দিকে তাকাতেছি। আমার নবী বলছে বাচ্চারা বলো তোমার বাবার নাম কি বলো। বাচ্চা দুটো চোখের পানি ফেলায়া বলছে বলে নবী গো আমার আব্বা হলো আব্দুল্লাহ আনসারী।
আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো বেয়াদবি maaf করে দিবেন। নবী গো যেদিন আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আমরা দৌড়াতে দৌড়াতে এসে আমার বিবিকে বলে, বিবি গো আজকে দু জাহানের বাদশা বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো সেই দিন থেকে নামাজ পড়ি, কিন্তু নবী গো আমার বাড়িতে দুটো বাচ্চা ছিল, কিন্তু নবী গো দুঃখের বিষয় হলো এটাই আমি গরিব সাহাবী, একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ কাজা করব না বলে, আমরা স্বামী স্ত্রীর ঘরের ভিতরে কি হালাতে থাকবো না থাকবো বলে আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। নবীকে শুধু একটার কারণে গো নবী নামাজ পড়ার কারণে যেতে বলেছি। আমি কি অবস্থায় থাকবো, আমার বিবি কি অবস্থা থাকবো, তারই জন্য আমার বেটা দুটোকে আমরা চলে যেতে বলেছিলাম। কিন্তু নবী গো 2 দিন পর ধরেছি বেটা দুটোর কোনো খোঁজ পাই না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে বলছো গো আব্দুল্লাহ আনসারী তবে শুনো গো, বাচ্চার থেকে বেশি নামাজের গুরুত্ব দিয়েছো। এ আব্দুল্লাহ আনসারী যাও, তোমার দুটো বাচ্চা হলো জান্নাতি। জোর হবে না জি বাবা যে মুসলমান সোনা মানিক আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি। উসমান গানি তিনি বলেছেন নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি। হযরত আবু তালহা বলছেন নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি। হযরত উসমান গানি বলছেন নবী গো আপনার জন্য আমি সমস্ত জমি জায়গা টাকা পয়সা বাড়ি ধন দৌলত যা আছে নবী গো আপনার মহব্বতে সব দান করে দিতে রাজি, কিন্তু নবী গো আপনার মুখ মুবারকের চোখ মুবারকের পানি দেখতে আমি রাজি নয়। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান এই নামাজ এই রকম পড়তে হবে। আজ আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারি না। ফজর পড়ছি তো জোহর নাই, জোহর পড়ছি আসর নাই, আসর পড়ছে মাগরিব নাই, মাগরিব পড়ছে তো ইশা নাই, ঠিক না? এখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ফজর সময়তে আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মুসাল্লি বলছে চালা ইমাম আর মুয়াজ্জিন জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। এই তো আমরা মুসলমান, কি গো ঠিক না? নামাজ পড়েন এমন ভাবে যে এরকম সাহাবীরা নামাজ পড়েছে। নামাজ যদি পড়তে হয় উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গানির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলীর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম ইমাম হাসান ইমাম হোসেনের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় উসমান গানির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পড়ো, মরার পরে জান্নাতি হবে। যেহেতু আমার মা বোনেরা পেছনে আছে, আমি মায়েদেরকে বলতে চাই মা গো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আর এই খাতুনে জান্নাতের মতো নারী যারা হবে মরার পরে তারা বাবাজি জান্নাতি হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম তাই কবে বলতে আছে এটা গজল চলবে নাকি? গজল হয়তো এখানে জি, তাই কবে বলতে আছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এখনো তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, এখনো তিনি জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দিও, এটি জোর হবে না?
এ বাবাজি মুসলমান ভাইরাও, নবীকে একবার মন দিয়ে দেখো রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর প্রতি আপনার মন দিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারা, নবীর প্রতি যদি দুরূদ পড়ো নবী আমার শুনতে পায় কি পায় না? কি গো পায়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। ঠিক না? আল্লাহর পবিত্র কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে। জোরে বলেন। তাই বলতেছে কবি কি জানেন, জান যেখানে নবী সেখানে। কি গো ঠিক না? জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আছে হাওড়ায়, জান যদি শিলিগুড়িতে নবী আছে শিলিগুড়িতে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি মালদায় নবী আছে মালদায়, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি আপনার শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছে মুর্শিদাবাদে, জান যদি পলাশিতে নবী আছেন পলাশিতে। কি গো ঠিক কিনা? আসুন আমরা ওই নবীর প্রতি দুরূদ পড়ব, ওই নবীর প্রতি আমরা সুন্নাত গুলো মেনে চলবো, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই, যেহেতু আমার পেছনে মা বোনেরা আছে, মা গো আপনাদের কয়েকটি আমি মশলা মাসালা একটু বলতে চাই। যেই রকম মা আপনাদেরকে বলি, মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? আপনাদের এলাকাতে আছে? দেয় কেউ? দেয়? তবে শুনেন, এই লিপস্টিক যে সমস্ত মহিলারা দিচ্ছেন ঠোঁটে, তাদেরকে বলো মা ঠোঁটে কখনো লিপস্টিক দিবেন না। এই লিপস্টিক কি দিয়ে তৈরি জানা আছে কাউরে? জানা আছে? জানা নাই? তাহলে শুনেলেন, এই লিপস্টিক তৈরি করা হয়েছে বাবাজি খিনজিরের চর্বি দিয়ে। খিনজির মানে বুঝেন না? ওয়া চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করেছে। এখন বৈজ্ঞানিকেরা ক্যামেরা সার্চ করে দেখতেছে লিপস্টিককে, ওই লিপস্টিকের ভিতরে সাদা সাদা কিনে কিনে পোকা, যেটা চোখে দেখা যায় না। আজ ওই মহিলারা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। মুসলমান ঘরের মহিলা যারা আছো তাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাতের মতো যদি জান্নাতে যেতে চাও জীবনে কোনদিন ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবে না। দ্বিতীয় নাম্বার হলো মহিলাদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না? চলবে গো। এই কপালটা আল্লাহ বানিয়েছে কেন? ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি কপাল বানাই, আল্লাহর সিজদা করার জন্য যদি কপাল বানাই, তাহলে ও কপালে টিকলি চলবে? চলবে না। তাই মায়েদেরকে বলতেছে মা বোনেরা আপনারা কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না। 3 নাম্বার হচ্ছে দেখবেন অনেকে মহিলা বাবা যে মাথার চুল কাটে, কাটে না? সেসব মহিলাদেরকে বলছি মা তুমি যদি জান্নাত যেতে চাও মাথার চুল জীবনে কাটিও না। অনেকে মহিলা আছে হুজুর ফোন করে বলে তো হুজুর আমার মাথার চুলগুলো আগালগুলো ফাটে গেছে, একটু কাটিবো। ওরে বাবা রে, হাই রে হাই। আর এখনকার মহিলাদের বাবাজি এমন চুলে ডিজাইন করছে রে বাপ, হ্যাঁ 4 রকমের কালার করছে। আচ্ছা বলো ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে? যে ওই মহিলা মরার পরে বাবাজি আপনার শয়তান ওকে নিয়ে যাবে জাহান্নামের আগুনের দিকে। বলে আর কোনো কাজ নাই, একে শুধু জাহান্নামে ফেলবো আর দাও দাও করে আগুন জ্বলবে, আর জাহান্নামীদেরকে অতি ফেলবো। তো বাবাজি মুসলমান মা বোনদেরকে বলতেছে মা বোনেরা আপনারা মাথার চুল কেউ কাটবেন না, ভুরু কেউ সেভ করবেন না। অনেকে মহিলা আছে ভুরু সেভ করে না, করে না গো? অনেক মহিলা আছে দেখবেন করে। ভুরু সেভ করবেন না, তারপরে চুল কাটবেন না। যে সমস্ত মহিলা মাথার চুল কাটে ভুরু সেভ করে ওই মহিলা মরার পর জান্নাতি হবে না, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে ওকে যেতে হবে। তাই আমি বলতে চাই মা বোনদেরকে মা বোনেরা আপনারা এই রকম ধরনের কাজ করবেন না। তারপরে 4 নাম্বার হচ্ছে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না?
কি গো ঠিক না? মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মহিলাদের দেখবেন দুই কোয়ালিটি নাইটি বেরিয়েছে, একটা হচ্ছে গোল নাইটি পুরো হাতালা, আর একটা নাইটি বেরিয়েছে ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরবেন না, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরতে পাবে। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরবে, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই হচ্ছে মা বোনদের মসলা মাসাইল। মায়েদেরকে বলো মাগো আপনারা কেউ গুনাহতে লিপ্ত হবেন না, কেন না যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনরা জীবনে আর সিরিয়াল কাজা করে না নাকি গো? হ্যাঁ, যদি রাত্রে বেলা মিলাদ চাচা শুনতে যায়, সকাল বেলাতে বাজে দেখবে, তারপরে বাবা যে চাচার লাগা চা বানাবে, নাহলে বানাবে না। এই তো আমাদের মা বোনেরা ঘরে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একটাই কথা বলো মাগো খাতুনে জান্নাতের মতো পর্দা করো। মাগো পর্দা যদি করতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী, আপনাদেরকে বলতে চাই হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান নামাজ ঠিকভাবে পড়তে পারি না, আজ আমরা মুসলমান ঠিকভাবে নবীর সুন্নাতকে মানতে পারি না। আমরা মুসলমান বাবা যে মুসলমান সোনামানিকেরা ঠিকভাবে আমরা নামাজের ভিতরে ভক্তিরা আনতে পারি না, মজা আনতে পারি না। আনতে পেরেছে? তো বাবা যে মুসলমান অনুরোধ করে বলবো নবীর সুন্নাতগুলোকে মানুন, আর বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ুন। আমার আল্লাহ বলতেছে, হ্যাঁ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ফেরেশতাগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। এ মুমিনগণ, এ মুমিন মুসলমানগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে এই মুসলমান শোনো, আল্লাহ বলতেছে আমিও নবীর প্রতি দুরূদ পড়ে। কে পড়ে? আল্লাহ পড়ে নবীর প্রতি দুরূদ। তাহলে আমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ি, তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা তাহলে বলুন ওই দিলেতে জং ছুটবে কি ছুটবে না? ইনশাআল্লাহ ছুটবে। একটা আপনাকে উদাহরণ দিই, যেরকম আমরা একটা লোহাকে নিয়ে যে কামারের দোকান যাই, তো কামারকে বলি যে ভাই এটাকে পুড়িয়ে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দেন। তো অস্ত্র বানাতে গেলে পরে ভাবছি ওকে ভালো করে পুড়িয়ে লাল করতে হয়, লাল করে ওকে পিটিয়ে 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 ওকে যে কোনো একটা অস্ত্র বানানো হয়। আমার আল্লাহ বলতেছে শোন, তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও আর দিলকে যদি তোমরা চাঙ্গা বানাতে চাও, তো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। জোর হবে না? তাই বাবা যে মুসলমান আসুন, বেশি লম্বা চড়া করবো না, একটু মাইকটা ভালো লাগে 2-10 মিনিট করতাম, কিন্তু বাবা আর হবে না। আসুন আমি মোহাম্মদ আব্দুল বাকি মোল্লা সাহেবকে আমি ডাকতেছি। ভাইজান আপনি এখানে একটু শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম জানে বানিয়ে নাই। একবার দুরূদ পড়ুন, আপনারা দুরূদ ইব্রাহিম পড়ুন, আমার দুরূদ আমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কই ভাইজান আসলো, তাহলে শেষ করে দিলাম। আর আমি এই মাইকে পারবো না, আমার গলা ব্যথা করতে লেগেছে, আমি পারবো না। আর কত কত বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি চলুন আমি দুরূদ পড়ার কথা বলতেছিলাম। কি বেরাদার, যে নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি বনের হরিণেরা, জোরে বলেন যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাগেরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে গাছপালারা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়েছেন। সফরে বেরিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও সফরে যখন বেরিয়ে গেছে, আমার নবী মুস্তাফা সাহাবীরা গো একটা জায়গাতে বসে আরাম করো, বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে তোমরা খাবার বের করে জলদি করে খানা
খানা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করেছে, শুকনো শুকনো রুটি। আবার নবী বলছে সাহাবীরাও তোমাদের কাছে কি কোনো তরকারি নয়? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কাছে তো কোনো তরকারি নাই, আমাদের কাছে তো কোনো তরকারি নাই। বেরাদার আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। সাহাবীরা বলছে নবী গো আপনার মাথা মুবারকের উপরে কেন মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বলুন না। ওগো নবীজি আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি মৌমাছির কথা বুঝতে পারেন। নবী গো এই মৌমাছিটা কি বলছে একবার বলুন না। আমার নবী বলছো সাহাবীরা গো তোমরা তো শুকনো শুকনো রুটি খেতে যাও, মৌমাছিটা আমাকে বলছে নবী গো যদি মধুর প্রয়োজন হয় মধু নিয়ে আসেন, আমাদের চাক থেকে মধু দিয়ে রুটি খাওয়াবেন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আলী একটা বাটি নাও পেয়ালা নাও, নেওয়ার পরে জলদি করে যাও